তো দেখ, একটা বিজনেসের একটা অঙ্ক রিভিশন করছি, এটা 2021 সালে অনার্সে এসেছিল। দেখে তো অঙ্কটা মনে হচ্ছে খুবই ইজি অঙ্ক, বাট করি, তবু করি, অঙ্কটা কেমন দিচ্ছে দেখি। তো দেখ, বিজনেসের অঙ্ক করতে গেলে পরীক্ষায় একটা ট্রেডিং পিএল দিয়ে দেবে, যেটা আগেও বলেছি, একটা ট্রেডিং পিএল দিয়ে দেবে। তো এখানে ট্রেডিং পিএল দিয়ে দিয়েছে বিজনেসের অঙ্কে, ঠিক আছে? তো কোশ্চেনটা পড়ছি, কোশ্চেনটা পড়ে অ্যাকচুয়ালি বিজনেসের অঙ্ক কিভাবে করতে হতো, বিজনেসের অঙ্ক কিভাবে করতে হতো মনে আছে তো? প্রথমে লিখতাম কি নেট প্রফিট, তাই তো? নেট প্রফিট লিখতাম, তার সঙ্গে অ্যাড করতাম ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার, আর লেস করতাম কি ডিসঅ্যালাউড ইনকাম, তাই তো করতাম, বেসিক্যালি তাই করতাম। তো বেশি বোঝানোর দরকার নেই, তো আমরা বহুবার করেছি, তবু জাস্ট কতগুলো কথা বলে দিচ্ছি। তো কোশ্চেনটার দিকে তাকা, প্রথমে কি দিয়েছে ওপেনিং স্টক, তারপর দিয়েছে পারচেজ, তাহলে ইন্টারেশন ক্যাপিটাল। চলে আয়, ইন্টারেশন ক্যাপিটাল শোন, ইন্টারেশন ক্যাপিটাল শুনতে পাচ্ছিস তো? আচ্ছা, আমরা যে এন্টিটি জানি, এন্টিটি ফর্ম অফ বিজনেস, ক রকমের ফর্ম অফ বিজনেস হয়, ক ধরনের এন্টিটি দেখা যায় জানিস? বিজনেসে ক ধরনের এন্টিটি হয়? 3 ধরনের এন্টিটি হয়, একটা সোল প্রপার্টরশিপ বিজনেস, একটা পার্টনারশিপ বিজনেস, আর একটা কোম্পানি, ঠিক আছে তো? তো এখানে যে অঙ্কটা দিয়েছে না, এটা সোল প্রপার্টরশিপ বিজনেসের অঙ্ক দিয়েছে, সোল প্রপার্টরশিপ বিজনেস, সোল, ঠিক আছে? লিমিটেড লায়াবিলিটি কি পার্টনারশিপের মধ্যে আছে নাকি আলাদা করে আসে না? ওই পার্টনারশিপের মধ্যে, ঠিক আছে? এখানে সোল প্রপার্টরশিপ বিজনেস, ঠিক আছে? এটা কিসের অঙ্ক দিয়েছে? এটা বলেছে মিস্টার সুরজ সোরেন, ঠিক আছে? এটা সোল প্রপার্টরশিপ বিজনেসের অঙ্ক দিয়েছে। তো ধর, সোল প্রপার্টার মানে জানিস তো, ব্যবসার যে মালিক বিজনেস শুরু করার সময় বিজনেসকে কি দেয়? ক্যাপিটাল দেয়, তাই তো? বিজনেসকে ক্যাপিটাল দেয়। তো ক্যাপিটাল দিলে মালিক বিজনেসে কি এক্সপেক্ট করে? প্রফিট এক্সপেক্ট করে। তো এখানে কি বলেছে? দেখ, পিএল অ্যাকাউন্টে, ট্রেডিং পিএল অ্যাকাউন্টে ডেবিটে কি আছে? ইন্টারেশন ক্যাপিটাল। অ্যাকচুয়ালি ইন্টারেশন ক্যাপিটাল কোন বিজনেস হয় জানিস? পার্টনারশিপ বিজনেসে ইন্টারেশন ক্যাপিটাল। অরিজিনাল যদি রুল ফলো করি, তাহলে পার্টনারশিপ বিজনেসে ইন্টারেশন ক্যাপিটাল উচিত দেওয়া, কিন্তু সোল প্রপার্টি বিজনেসে ইন্টারেশন ক্যাপিটাল দেওয়া উচিত না। অথচ বিজনেসে যে মালিক, ও ওর প্রফিটটা কম করে দেখানোর জন্য ও পিএল অ্যাকাউন্টে ডেবিট ইন্টারেশন ক্যাপিটাল দেখিয়েছে। তো এটা কি, কাজটা কি ও ঠিক করেছে না ভুল করেছে? ও ভুল করেছে। তাহলে এই আইটেম যে ইন্টারেশন ক্যাপিটাল এখানে লিখেছে, এটা কি লেখা উচিত? লেখা উচিত না। তাহলে এটা কি করতে হবে স্যার? ডিসঅ্যালাউ করতে হবে। মাথায় রাখলাম তো একটা পয়েন্ট, আমি আগে পয়েন্টগুলো বলেছি, কোনগুলো ডিসঅ্যালাউ করতে হবে, কোনগুলো করতে হবে, ঠিক আছে? বুঝতে পারলি কারণটা? বুঝতে পারলি ইন্টারেশন ক্যাপিটাল কেন ডিসঅ্যালাউ করব? নেক্সট, লিগ্যাল এক্সপেন্সেস। ব্যবসা করতে গেলে লিগ্যাল খরচ হবে তো হবে, হবে কি হবে না? হবে, ঠিক আছে। স্যালারি, বিজনেসে যে সমস্ত এমপ্লয়িরা চাকরি করে তাদেরকে স্যালারি দিতে হবে তো, তো ঠিক আছে, এটাও ঠিক আছে। স্যার, যদি স্যালারির মধ্যে লিখে দেয় মালিকের স্যালারি, আরে কেন আসবে এটা? যদি বলে মালিকের ছেলের স্যালারি, মালিকের বউয়ের স্যালারি, এগুলো কেন আসবে? কিচ্ছু আসবে না, এখানে শুধু এমপ্লয়িজ স্যালারি আসে, ঠিক আছে? পেমেন্ট টু আইআইটি দিল্লি ফর সায়েন্টিফিক রিসার্চ, শিখিয়েছিলাম তো সায়েন্টিফিক রিসার্চ। আইআইটি দিল্লিতে পেমেন্ট করেছিস মানে আউটসাইডার, কত পার্সেন্ট ছাড় পাওয়া যেত? 100%, ঠিক আছে? 100% ছাড় পাওয়া যায়। তো স্যার ঠিক আছে, এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। কত নম্বর সেকশনে ছিল বলতে পারবি? 35। ডেপ্রিসিয়েশন একটা গল্প আছে। ডেপ্রিসিয়েশন পিএল অ্যাকাউন্টের ডেবিটে যে ডেপ্রিসিয়েশন দেবে, এটা দিয়েছে তো, পিএল অ্যাকাউন্ট ডেবিট ডেপ্রিসিয়েশন। পিএল অ্যাকাউন্টের ডেবিটে যে ডেপ্রিসিয়েশন দিয়েছে, আমাদের বিজনেসের যে অ্যাকাউন্টেন্ট ও ওটা দেখিয়েছে। ইনকাম ট্যাক্স ওই ডেপ্রিসিয়েশন নাও দেখাতে পারে, ও তো নাও বলতে পারে। স্যার কেমন, এরকম কেন হয়? ধর, আমাদের একটা মেশিন আছে, ঠিক আছে? মেশিনের উপর আমি ধর 20%, 1 লাখ টাকার মেশিন, 20% ডেপ্রিসিয়েশন 20,000 টাকা দেখিয়ে দিয়েছি। তো ইনকাম ট্যাক্স অফিসার বললো না, এর উপর 15% ডেপ্রিসিয়েশন হবে। ও বললো এটা 15,000 টাকা ডেপ্রিসিয়েশন হবে। আমি বললাম 20, ও বললো 15। ঝামেলা তো হবে একটা, এইটাই তো। ডেপ্রিসিয়েশন যদি থাকে, পিএল অ্যাকাউন্টে ডেবিট যে ডেপ্রিসিয়েশন থাকে সেটাকে তুই ডিসঅ্যালাউ করে দিবি, আর ইনকাম ট্যাক্স যে ডেপ্রিসিয়েশন বলবে সেটাকে তুই অ্যালাউ করবি। ব্যাস হয়ে গেল, কাটাকাটি করে শিখিয়েছিলাম এগুলো। তারপর স্যার লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আচ্ছা, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আইটেমটা পড়ে কি মনে হচ্ছে? এটা কি বিজনেস খরচ না পার্সোনাল খরচ? পার্সোনাল খরচ। তাহলে পার্সোনাল খরচ কি কখনো পিএল এ আসা উচিত? ডিসঅ্যালাউ কর। ব্যাড ডেট, বিজনেস যদি তুই চালাস, কাস্টমার আসবে, বিজনেস যদি করিস তাহলে কাস্টমার আসবে, কাস্টমারকে মাল বেচবি ধারে, আর ধারে মাল বেচলে কি হবে? ডেটার্স হবে, ঠিক আছে? এবার যাকে তুই ধারে মাল বেচবি, তো টাকা নাও দিতে পারে, টাকা মেরেও দিতে পারে, আর টাকা মেরে দিলে ব্যাড ডেট হবে। তা এটা দেখতে হবে স্যার, এটা কি অ্যালাউ করবো না ডিসঅ্যালাউ করবো? সেটা তুই ইনকাম ট্যাক্স অফিসারের সঙ্গে কথাবার্তা বলবি। ইনকাম ট্যাক্স অফিসার এটাকে অ্যালাউ করতেও পারে, আবার নাও করতে পারে। ও যদি অ্যালাউ করে তাহলে অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার, ও যদি অ্যালাউ না করে ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। স্যার ও কেন অ্যালাউ করবে না? বিভিন্ন কারণ হতে পারে, বিভিন্ন কারণ আসতে পারে। দেখা গেল ইনকাম ট্যাক্স অফিসার মানছেই না যে তুমি এটাকে
মানে আমি ধর এটাকে খরচ দেখাচ্ছি, ইনকাম ট্যাক্স বলি না আমি এটাকে মানবো না, তুমি খরচ দেখাচ্ছ কেন? কিছু কিছু ওদের কন্ডিশন থাকে, সেই কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে, বুঝতে পারলি তো কি বললাম? কন্ডিশনই তুমি মানোনি, তাহলে তুমি কি করে অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার মধ্যে দেখাবে? ঠিক আছে তো? অ্যাডভার্টাইজমেন্ট, বিজনেস করতে গেলে কি অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, দিতে হবে তো? তো ঠিক আছে, এটাও অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার। প্রভিশন ফর ব্যাড ডেট, ইনকাম ট্যাক্স অফিসার সব কথা ভাই ও বলেই দিয়েছে যে দেখো তুমি ব্যাড ডেট দেখাচ্ছ, মানতে পারছি, ও তোমার টাকা মেরে চলে গেছে, তোমার বিজনেসের লস হয়েছে, এটা আমি মানছি, মানতে পারি, কিন্তু প্রভিশন কোনোদিন মানবো না। স্যার প্রভিশনটা কি? অ্যাকাউন্টস করে এসছে, পরের বছর টাকা মেরে দিতে পারে, আমি এই বছরই টাকা সরিয়ে রেখেছি, বলি টাকা আগে মারো তারপর তো সরাবে, তুমি টাকা মারেনি আগেই সরিয়ে দিয়েছো, এটাকে কখনো অ্যালাউ করে না। প্রভিশন ফর ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স জানিস কি? ইনকাম ট্যাক্স তো পুরোপুরি পার্সোনাল খরচা, তো পার্সোনাল খরচা এখানে আসবে না? স্যার আসবে না। তাহলে বোঝাতে পারলাম তো কোনগুলো ডিজঅ্যালাউড হবে, কত ইজি, কত ইজি। তারপর কি বলছে এইদিকে দেখ, সেল, ভাই বিজনেস তুই খুলেছিস তো সেল করবি না, মাল বেচবি না, এটা বিজনেসের ইনকাম। স্যার ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট, ভাব তোর কাছে প্রচুর টাকা আছে, বিজনেস করে প্রচুর টাকা পেয়েছিস, সেই প্রচুর টাকা নিয়ে ব্যাংকে গিয়ে ফিক্সড ডিপোজিট করে দিয়েছিস, সেটা নিয়ে ইন্টারেস্ট পেলি, এটা কি তোর বিজনেসের ইনকাম হলো? না স্যার বিজনেস ইনকাম এটাও আসবে না। তাহলে বল এটা কোন হেডে যায়? আদার্স সোর্সে যাবে, বেশ হয়ে গেল। তারপর ব্যাড ডেট রিকভারি, ডিসঅ্যালাউড আর্লিয়ার ইয়ার, ব্যাড ডেট ডিসঅ্যালাউড করেছিস আর্লিয়ার ইয়ার। শোন, ব্যাড ডেট রিকভারি ডিসঅ্যালাউড করেছিলে আর্লিয়ার ইয়ার, আগে কোনো বছরে তুই এটাকে ডিসঅ্যালাউড করে দিয়েছিলি, ঠিক আছে তো? তাহলে এই বছর কি করতে হবে? এবার মেন প্রশ্ন হচ্ছে ব্যাড ডেট রিকভারিকে তুই ইনকাম হিসেবে দেখাবি কি দেখাবি না, ঠিক আছে তো? তো মাথায় রাখতে হবে এটা, আগেই তুই এটাকে ডিসঅ্যালাউড করে দিয়েছিলি, ঠিক আছে তো? আগে তুমি এটাকে ডিসঅ্যালাউড করে দিয়েছো, তাহলে এখন তুমি এটাকে অ্যালাউ করবে কি করে? সুতরাং এই কনসেপ্ট আমি লিখে দিয়েছিলাম, ব্যাড ডেট রিকভারি কোশ্চেন যদি অ্যালাউ দিয়ে তাহলে কি করতে হবে লিখে দিয়েছিলাম, নোটটা দেখবি। অ্যালাউ থাকলে কি করবো আর ডিসঅ্যালাউ থাকলে কি করবো। ব্যাড ডেট রিকভারি অ্যালাউ করেছিল, তার আগে অ্যালাউ করে দিয়েছিল, দেখ এখানে কি দেখ বুঝতে পারছিস এমন, দেখ ব্যাড ডেট রিকভারি ব্যাকেন্ড কি হচ্ছে, ডিসঅ্যালাউড আর্লিয়ার ইয়ার, মানে ব্যাড ডেট রিকভারি কি করে তৈরি হয়? ব্যাড ডেট রিকভারি কি করে তৈরি হয়? আরে আগে ধর আমি কোনো এক পার্টির কাছে টাকা পেতাম, বহুদিন ধরে টাকা পাতাম, ও টাকা দিচ্ছে না তাই আমাকে ব্যাড ডেট দেখিয়ে দিয়েছি। এবার দেখতে হবে আমি যে তখন ব্যাড ডেট দেখিয়েছিলাম তখন ইনকাম ট্যাক্স অফিসার কি করেছিল, অ্যালাউ করেছিল না ডিসঅ্যালাউ করেছিল? এখানে বলেছে ব্যাকেন্ড কি ডিসঅ্যালাউ, মানে আমি যখন ব্যাড ডেট দেখিয়েছিলাম তখন ইনকাম ট্যাক্স অফিসার ওটাকে ডিসঅ্যালাউ করে দিয়েছিল। তার মানে ডিসঅ্যালাউ করে দিয়েছিল মানে আমাকে খরচ দেখাতেই দেয়নি, খরচ দেখাতে দেয়নি মানে আমার কি হয়েছিল, প্রফিট বেড়ে গেছিল, গভর্নমেন্টকে বেশি ট্যাক্স দিতে হয়েছিল। বুঝতে পারছিস তো? এই জন্য এখানে এই কথাটা বলেছে, বলছে তুমি তখন এটা দেখাতে দাওনি, এখন টাকা পেয়েছি এমন কেন করছো? বুঝতে পারছিস তো? তাই বলছে ডিসঅ্যালাউড আর্লিয়ার ইয়ার, তাই তো? তাহলে এটাকে ইনকাম হিসেবে দেখাবো না। তখন যদি খরচ দেখা দিত তাহলে আমি এখন ইনকাম দেখাতাম, তখন খরচ দেখা দাওনি, এখন ইনকাম দেখাবো কেন? সরকার বলছে যে না, মানে বুঝতে পারছিস, তাই ইনকাম দেখিয়ে ট্যাক্স তো হবে না, ট্যাক্স কেন দেবো ভাই? বুঝতে হবে ব্যাপারটা, পয়েন্ট বুঝতে হবে, লজিক বুঝতে হবে। ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক কত বলেছে? ৭৫,০০০ টাকা। আর কি এবার দেখ কি বলছে, স্যালারি, যত টাকা স্যালারি আছে তার মানে ৯,০০০ টাকা কার স্যালারি? সোরেনের স্যালারি। সোরেন কে? ব্যবসার মালিক, তো মালিকের স্যালারি কি এর মধ্যে আসা উচিত না? স্যার আসা উচিত না, ডিসঅ্যালাউড করবো। ডেপ্রিসিয়েশন আমি আগেই বললাম, লিগ্যাল চার্জেস যত টাকা ছিল তার মানে ৩,০০০ টাকা কি পেনাল্টি? তুই ২ নম্বরই কাজ করেছিস, তার জন্য সরকার তোর থেকে পেনাল্টি নিয়েছে, তুই পেনাল্টি নিয়েছে, তো পেনাল্টি কি কখনো অ্যালাউ করবে না? ইনকাম ট্যাক্স বলছে না আমি অ্যালাউ করবো না পেনাল্টি। তুমি ২ নম্বরই কাজ করে তার জন্য আমি দায়ী না, তুমি ২ নম্বরই কাজ তার জন্য দায়ী তুমি, আমি অ্যালাউ করবো না। সেলস, খুব ভালো পয়েন্ট দিয়েছি, এই পয়েন্টটা খুঁজছিলাম। সেলস যত টাকা ছিল, যত টাকা তুই সেল দেখতে, তখন ৩০,০০০ টাকা কি আছে? ভ্যালু অফ গুডস রিটার্ন বাই দ্য প্রোপ্রাইটার, কস্ট অফ উইচ ২৭,০০০ টাকা, মানে ব্যবসার যে মালিক ও ২৭,০০০ টাকা দামের গুডস ও ৩০,০০০ টাকা দামে নিয়ে নিয়েছে। তাহলে বল না, গুডস বেশি দামে নিয়েছে না কম দামে নিয়েছে? বেশি দামে নিয়েছে। তো বেশি দামে নিয়েছে মানে কি? ইনকাম বেড়েছে, ইনকাম বেড়েছে মানে প্রফিট বেড়েছে, ইনকাম বেড়েছে মানে কি? প্রফিট বেড়েছে, প্রফিট স্যার এখন কমাতে হবে প্রফিট, ৩,০০০ টাকা পাবো। কি ইজি ইজি জিনিস, বলে স্যার আমাদের পরীক্ষা ইজি ইজি দেবে, আরে এরকম পয়েন্টই পাবে, হয়তো তোর পয়েন্ট আইটেম বাড়াবে কিন্তু এরকমই ইজি থাকবে, ভালো করে বোঝ। টাফ না, আরে টাফ কিছু না, আমি এতদিন ধরে যা অঙ্ক করেছি বিজনেস এরকমই পয়েন্ট ছিল, নতুন কিছু পয়েন্ট পাবি না তুই, এমন কিছু আমি করাইনি নতুন পয়েন্ট পাবি, এরকম কিছু পাবি, যা করেছি তার মধ্যেই আসবে। ক্লোজিং স্টক ওভার ভ্যালু, ক্লোজিং স্টকটা কোন দিক দেখা? স্যার ওই ট্রেডিং পিএল এর ক্রেডিট দিকে, ক্রেডিট দিকে মানে তো ইনকাম, ইনকাম ওভার ভ্যালু মানে কি? মানে বুঝতে হবে স্যার, ওভার ভ্যালু মানে বেশি, ইনকাম তুই বেশি দেখিয়ে দিয়েছিস, ইনকাম তুই বেশি দেখিয়ে দিয়েছিস মানে প্রফিট বেড়ে গেছে, কি করতে হবে? কমাতে হবে, শেষ, খেল কত, তাহলে কর অঙ্ক কর।
বুঝতে পারলি তো? তাহলে কি করতে হবে? এই এত ইজি অঙ্ক। বিজনেস হচ্ছে ভেরি ভেরি সিম্পল। আরে বিজনেস কেন বলছে? তোদের যে ইনকাম ট্যাক্সের যে সিলেবাস দিয়েছে না, ভেরি ভেরি সিম্পল। 80 তে 80 পাওয়া যায়, তো 80 তে পরীক্ষা হবে, 80 তে 80 তোলা যাবে, 80 তে 80। কিচ্ছু নেই সিলেবাসে, কিচ্ছু নেই সিলেবাসে, এত ইজি, এত ইজি। তো কর ডাক্তার, শুধু আমাদের যা যা প্রভিশন লেখানো আছে, প্রভিশন গুলো ভালো করে পড়ে যেতে হবে, ভুলে গেলে চলবে না। প্রভিশন খুব সুন্দর করে পড়ে যেতে হবে, ঠিক আছে? বুঝতে পারছিস তো? তো চল অঙ্কটা কর, কিছুই চাইনি অঙ্কটার মধ্যে, ফালতু একটা অঙ্ক, ঠিক আছে? তো অঙ্কটা আগেরবার এসেছিল, বুঝছিস তো? 2021 সালে অনলাইনে পরীক্ষা হয়েছিল, ঠিক আছে? তো দেখ এখানে লিখে দেবো পার্টিকুলারস। আর বিজনেসটা কেন বলছি দেখ না, আমরা 5th সেমিস্টারের উপর বিজনেস আছে, তো ওখানেও তো বিজনেস আছে, কিন্তু ওখানে কি বিজনেস আছে? আচ্ছা এখানে কি বিজনেস করলাম, ওখানে কি বিজনেস করি? এখানে বিজনেস করলে কি সোল প্রোপ্রাইটরশিপ বিজনেস, ওখানে পার্টনারশিপ পাবো। তো বিজনেস কি নিয়ম কি আলাদা হবে নাকি? এই কনসেপ্ট হয়েই তো যাবে, ঠিক আছে? এই জন্য তখন চ্যাপ্টারের নাম হয়ে যাবে অ্যাসেসমেন্ট অফ ফার্ম, ঠিক আছে? অ্যাসেসমেন্ট অফ ফার্ম, পার্টিকুলারস, রুপিস। প্রথমে কি লিখবো? নেট প্রফিট as per profit and loss account। কত কত কত? 75। এর সঙ্গে অ্যাড করব দিস allowed expenditure, ঠিক আছে? তো একটা করে লিখবো, প্রথমে কর একটা করে হাত চালা। ইন্টেনশন ক্যাপিটাল ছিল প্রথমে না, কত ছিল মানি? 3000। মানি ছিল 3000। স্যার আপনি বলেছেন নোট লিখতে হবে, এই তো এই যে নোট লিখে দে, নোট লেখা হয়ে গেল, লিখে দিবি কেন? ইন্টেনশন ক্যাপিটালকে তুই ডিসঅ্যালাউ করেছিস, কেন ডিসঅ্যালাউ করেছিস? কারণটা লিখ, ঠিক আছে? আরে শর্টে লিখে দিবি, অত বেশি বড় করতে হবে না। কারণটা কি, কেন তুই ডিসঅ্যালাউ করলি, কি কারণে ডিসঅ্যালাউ করলি, শুধু সেইটুকু লিখে দিবি। ইট ইজ এ পার্সোনাল এক্সপেন্ডিচার, হয়ে গেল, শেষ। এই নোটের জন্য তো ভয় পাচ্ছিস, এই তো নোট হয়ে গেল, ইট ইজ এ পার্সোনাল এক্সপেন্ডিচার হয়ে গেল। এর মধ্যে লিখে দেবো, আর আলাদা করে নোট করার দরকার কি? কিছু নেই অঙ্কের মধ্যে। নেক্সট কি বলেছিল বল দেখি স্যার? ওই যে কি লিগ্যাল এক্সপেন্সেস ছিল, সিরিয়ালি করব। লিগ্যাল এক্সপেন্সের মধ্যে কি ছিল? 3000 টাকা পেনাল্টি। তাহলে লিগ্যাল এক্সপেন্সেস, লিগ্যাল এক্সপেন্সেস, ঠিক আছে? লিগ্যাল এক্সপেন্সেস ফর, আজকে ছেড়ে দেবো বিজনেসের ভিডিওটা, ছেড়ে দেবো আজকে, ঠিক আছে? তো বিজনেসের ভিডিও ছেড়ে দেবো, মানে বেশিক্ষণ হবে না, মানে 6 ঘন্টার মধ্যে হয়ে যাবে। 6 ঘন্টা, হ্যাঁ? বিজনেস প্রফিট লস অ্যাকাউন্ট 6 ঘন্টা। লিগ্যাল এক্সপেন্সেস ফর ইনফ্রিঞ্জমেন্ট অফ ল, মানে তুই আইন বিরুদ্ধ কাজ করে দিয়েছিস, বুঝছিস তো? তাই আমি ডিসঅ্যালাউ করব। লিখবি, আচ্ছা এটা যখন লিখবি, এটা কি লিখবি? এটা কি লিখবি? এটা মানে এটা কারণটা কি, কেন এটাকে ডিসঅ্যালাউ করলি? কারণটাই হচ্ছে ইনফ্রিঞ্জমেন্ট অফ ল, এটাই কারণ, এটাই কারণ, বুঝতে পারলি তো? এটাই কিন্তু কারণ, মানে এটাকে কেন তো ডিসঅ্যালাউ করছিস, তুই ল এর বিরুদ্ধে কাজ করিস, তাই এই কারণে যেন ডিসঅ্যালাউ, ঠিক আছে? তো কোনো সমস্যা নেই গেল। তারপর কি বলেছে পর পয়েন্টটা? স্যালারি। এখানে কি লিখবো? কি লিখবো বল? প্রোপ্রাইটার স্যালারি। এটা স্যার, এটা পার্সোনাল এক্সপেন্ডিচার। প্রোপ্রাইটার স্যালারি কত টাকা? 9000। আচ্ছা ইনফ্রিঞ্জমেন্ট অফ ল কত ছিল? 3000 টাকা। ওটাও 3000 টাকা ছিল, হ্যাঁ। তারপর কি করে স্যালারি হয়ে গেল? তারপর কি বলেছিল? পেমেন্ট টু আইআইটি দিল্লি। এটা কি করব ভাই? এটা তো ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার, এটা নেব না, এটা নেব না। লাস্টে অঙ্ক শেষ হবে একটা নোট দিয়ে দেবো। কেন নিলি না তুই? কারণ এটা হচ্ছে অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার, তাই তো? 100% ডিডাকশন পাওয়া যায় আন্ডার 35 এর আন্ডারে, ঠিক আছে? তো তখন লিখবি পেমেন্ট টু আইআইটি দিল্লি ফর সায়েন্টিফিক রিসার্চ
ইজ অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার। কত সুন্দর, তুই যদি সেকশনটা মনে রাখতে না পারিস কোনো সমস্যা নেই, পয়েন্টটা টুকে মানে এটা কি সায়েন্টিফিক রিসার্চ অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার, বুঝলি তো? তাহলে কি লেখা আছে এখানে, বল পেমেন্ট টু আইআইটি দিল্লি ফর সায়েন্টিফিক রিসার্চ ইজ অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার, ইজ অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার, ঠিক আছে? তারপর কি বলেছে স্যার, ডেপ্রিসিয়েশন শিখিয়েছিলাম, এখানে লিখবি ডেপ্রিসিয়েশন লিখে ব্যাকেটে লিখবি ট্রিটেড সেপারেটলি, এটা তো লিখেছিলাম ডেপ্রিসিয়েশন, ব্র্যাকেটে লিখবি ট্রিটেড সেপারেটলি, কত টাকা ট্রিটেড সেপারেটলি 33,000। নেক্সট কি বলেছে, এলআইসি প্রিমিয়াম, এটা কি পার্সোনাল এক্সপেন্ডিচার, কত টাকা ছিল এলআইসি প্রিমিয়াম 7,500। 7,500। আর কি বলেছে বল, প্রভিশন ফর ব্যাড ডেট। ব্যাড ডেটটাকে আমাদের যে অফিসার বাবু আছে না, ইনকাম ট্যাক্স অফিসার, ও খুব ভালো লোক, ওকে বুঝিয়েছি, মানে ওকে আমরা বোঝাতে হবে, যদি ভালো করে বোঝাতে না পারি ও অ্যালাউ করবে না, ভালো করে বোঝাতে হবে, তো ভালো করে বুঝিয়েছিস, ও ব্যাপারটা বোঝার চেষ্টা করেছে, ঠিক আছে, অ্যালাউ করে দিয়েছে। তাই লাস্টে এবার নোট করবি, এটাও লিখবি ব্যাড ডেট ইজ আ অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার, ঠিক আছে, মানে অ্যালাউ করেছে। তারপর কি হয়েছে ব্যাড ডেটের পর, অ্যাডভার্টাইজমেন্ট, তো ঠিক আছে, এটাও লিখে দিবি অ্যাডভার্টাইজমেন্ট ইজ অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার, ঠিক বুঝতে পারছিস কি কি অ্যালাউ করছে, এগুলো যেগুলো গভর্নমেন্ট অ্যালাউ করছে, তো ঠিক আছে, লাস্টে নোট দিয়ে দিবি। এইটা তোর ভয় পাচ্ছিলি, এইগুলো তো ভয় পাচ্ছিলি, লাস্টে লিখে দিবি ব্যাড ডেট, অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, ইজ অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার। পয়েন্টগুলো দেখে দেখে যা যা আছে পড়া। হ্যাঁ, কি সব অঙ্ক এগুলোর মধ্যে, প্রভিশন ফর ব্যাড ডেট, এটা কি ডিসঅ্যালাউ করব, কত টাকা ছিল 1,500। 1,500। এলআইসি এর 7,500 ছিল তো। তারপর আর কিছু ছিল, প্রভিশন ফর ইনকাম ট্যাক্স 15,000, পার্সোনাল এক্সপেন্ডিচার, প্রভিশন ফর ইনকাম ট্যাক্স কত টাকা বললাম, 15 আছে। আর কিছু আছে, না। যোগ করতে পারি, যোগ করে দে, 3 3 6 9 15 33 15 48, 48 আর 9 কত হচ্ছে 57, 57 আর 15 72, 75 আর 75 দিলে এখন 147, বল লেস কি লিখবো, ডিসঅ্যালাউ ইনকাম, কি হবে ডিসঅ্যালাউ ইনকাম, এখানে ডিসঅ্যালাউ ইনকাম কি বলেছিলাম প্রথমে বল, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট, কত ছিল 15,000। নেক্সট কি ছিল, ব্যাড ডেট রিকভার। রিকভারি অফ ব্যাড ডেট, তাই তো, রিকভারি অফ ব্যাড ডেট কত টাকা 4,500। 4,500, কত হচ্ছে 19,500 মাইনাস কর, এক 1,27,500। এটা হচ্ছে 1 10 হ্যাঁ ঠিক আছে। এবার কি করবো, এরপর লিখবো লেস ডিসঅ্যালাউড, সরি অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার, তাই তো, লেস অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার মানে ইনকাম ট্যাক্স অফিসার কি কি এক্সপেন্ডিচার অ্যালাউ করেছে, সেটা কি প্রথমে এনে ডেপ্রিসিয়েশন, as per IT rules, কত ডেপ্রিসিয়েশন as per IT rules বল, 37,500। 37,500 করে দেখ কত বেরোচ্ছে, 90,000,
কত হচ্ছে 1,65,000 আরে লেস করতে বলেছি তোকে হলো তো লাস্ট লেগ ক্লোজিং স্টকে লেস করতে বলছিলাম লেস কি লিখবো অ্যাডজাস্টমেন্ট অর ওভার ভ্যালুয়েশন of closing stock adjustment for overvaluation of closing stock কত 7500 আর কি ছিল আর একটা লেস ছিল গুডস উইথড্রন তাই তো লেস adjustment for goods withdrawn by the proprietor কত বললাম টাকাটা 30,000 থেকে 27,000 বাদ দিলে 3,000 10,580 মানে 79,500 শেষ হয়ে গেল ইনকাম ফ্রম বিজনেস শুরু হয়ে গেল